কি হলো? কি? হ্যাঁ, কাপড়? ওটাই তো বলছি, দারুণ ভিউ এটা। ক্লকিং 103। জানি না ক্যামেরায় কতটা ফগ বোঝা যাচ্ছে, কেন এর আগের বার যখন পুরী থেকে ফিরছিলাম আমরা অনেক ফগি কন্ডিশন পেয়েছিলাম। আমি ভিডিওতে বলছিলাম যে প্রচণ্ড ফগ, প্রচণ্ড ফগ। তো আমাকে কমেন্টে অনেকে বলেছিল কোথায় ফগ, তো আমরা তো বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি ক্যামেরা ওটাকে ফিল্টার করে দেয়, ফগটাকে বোঝা যায় না। চারিদিকে কুয়াশা আর কুয়াশা, গাছগুলো পুরো সাদা কুয়াশায় একদম আচ্ছন্ন যাকে বলে ওরকম হয়ে আছে। দুদিকের এই লোদাসুলি ফরেস্টটাকে এনজয় করতে করতে চলো, ভোরের আলো প্রায় ফুটে এসছে। আরেকটু যদি দিনের আলো হতো আমি 360 ক্যামেরাটা বের করতাম, কিন্তু এখন এই লো লাইট কন্ডিশনে 360 ক্যামেরা খুব একটা বেশি জাস্টিস করবে না। স্পিড লিমিট এখানে 100 kmph, আমরা 60-70-তে গাড়ি চালাচ্ছি আরামসে। আর এরকম রাস্তার জন্যই, এরকম সিনিক রাস্তার জন্যই এই হাতের ক্রুজ কন্ট্রোলটা আমি ইনস্টল করিয়েছিলাম কয়েক মাস আগে। ওটা ইউজ করার টাইম এসে গেছে। ডান হাতকে একটু রিল্যাক্স দেওয়া যায়, ডান হাতকে একটু রেস্ট দেওয়া যায়, বাট এটা অ্যাডভাইজেবল যেটা সবসময় ইউজ করো না। জাস্ট এরকম ফাঁকা রাস্তায় যেখানে তুমি জানো ডান দিক বাঁ দিক দিয়ে কোনো জিনিস আসবে না, কোনো অ্যানিমেল ক্রসিং করবে না, কোনো মানুষ ক্রসিং করবে না, ডান হাতটাকে কিছুক্ষণের জন্য রিল্যাক্স করার জন্য তুমি ক্রুজ কন্ট্রোল সেট করে রাখতে পারো। থ্রটেল তোমাকে দিতে লাগছে না, থ্রটেল এখানে লক হয়ে গেছে, আর তুমি আরামসে চলো। অবশ্যই বাঁ হাত ধরে রাখতে হবে, আর এটা মাথায় রাখতে হবে এটা BMW বা ওইসব গাড়ির মতন ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল না, যে সামনের গাড়িকে দেখে স্লো হয়ে যাবে বা লেন চেঞ্জ করবে নিজে থেকে, ওরকম কিছু না। তোমাকে নিজে থেকে অ্যাডজাস্ট করতে হবে। এটা ম্যানুয়াল একটা জিনিস, জাস্ট টু রেস্ট ইউর রাইট হ্যান্ড। কেন কনস্ট্যান্ট আমাদের থ্রটেল দিয়ে রাখতে হয়, বিশেষ করে স্কুটারে, তো ওইটা রেস্ট দেওয়ার জন্য। চলো, আমরা মনে হচ্ছে ঝাড়খণ্ড এন্ট্রি করে গেলাম এই চেকপোস্টটা ক্রস করলে। না, এখনও তো ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকে আর ব্যারিকেড দেখতে পাচ্ছি। এইটা মেবি ঝাড়খণ্ডের চেকপোস্ট। নাগপুর 945, এখান থেকে সোয়া বাহারাগোড়া, আর হোটেল এখান থেকে আমাদের এখনো 104 কিলোমিটার, 2 ঘন্টা মতন লাগবে দেখাচ্ছে। কিন্তু আমরা মাঝে একটু যাবো হচ্ছে বুরুরি ড্যাম দেখতে, তো আরও মানে 20 কিলোমিটার মতন আপ ডাউন এক্সট্রা হবে। তো ঘড়িতে এখন 6:10, আমরা ধুলাগড় থেকে 170 কিলোমিটার টাচ করে গেছি। রাঁচি এখান থেকে 208, জামশেদপুর 85, ভাটশিলা 43। তো আমরা প্রায় চলে এসেছি। এখানে পাওয়ার প্ল্যান্ট বাঁদিকে, ডান দিকে আমাদের গ্রুপের পাওয়ার প্ল্যান্ট পার্থদা, সৌরভ জাস্ট পিছনে। আর ঝাড়খণ্ড এসে গেছি তার আরও একটা প্রমাণ হচ্ছে এই সাইনবোর্ডগুলো রাস্তার। ঝাড়খণ্ডের সাইনবোর্ডগুলো অনেকটা এরকম। ডিমনা লেক 93 কিলোমিটার এখান থেকে, বাকি 3টে পড়তেই সময় পেলাম না। তো লাস্ট যে ধাবাতে আমরা খাচ্ছিলাম সেখান থেকে আমরা কনস্ট্যান্ট গাড়ি চালাচ্ছি আপাতত 55 কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি নন স্টপ। এখান থেকে আরও আমাদের 80 সামথিং কিলোমিটার বাকি। সকাল 7টা বাজতে যায়। আমরা এখন এই জায়গাটা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি আমাদের সবার গাড়ির। ছবিগুলো সব ইনস্টাগ্রামে আর আমাদের গ্রুপের প্রোফাইলে দেখতে পাবে। আর এখানে এতটাই ঠান্ডা আছে, এই যা রোদ্দুর ওঠার পরও, জানি না ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা, মুখ দিয়ে ধোঁয়া বেরাচ্ছে এখানে বলে 360 ক্যামেরাটা লাগিয়ে নিয়েছি। 360 দিয়ে রেকর্ড হবে বাকিটা।
চলে এসেছি আজকের দিনে আমাদের 5th টোল। তো আমরা মেন হাইওয়ে ছেড়ে সার্ভিস লেন নিয়ে নিলাম বুরুরি ড্যামের জন্য। বুরুরি ড্যামটার লেফট সাইডে সোজা জামশেদপুর বেরিয়ে যাচ্ছে। আপাতত যতক্ষণ গাড়ি চালিয়েছি খড়গপুরের পর থেকে রাস্তাঘাট অসাধারণ। রাস্তাঘাটের দুদিকে সাইড সিনও সেরকম সুন্দর। বর্ষাকাল হলে আরও সুন্দর দেখতে লাগতো, বাট নট ব্যাড, এটাও খারাপ লাগছে না। শুধু এই কি যেহেতু ড্রাই ওয়েদার, গাছপালার উপর ধুলো পড়ে আছে, অতটা গ্রিন লাগছে না, বাট রাস্তাঘাট খুবই সুন্দর। এখান থেকে এবার আমাদের নিতে হবে মেবি রাইট বুরুডি ড্যামের জন্য। অনেকক্ষণ পর হাইওয়ে ছেড়ে এরকম শহরের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। পুকুরের উপর কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। তখন যেমন একটা পুকুর দেখাচ্ছিলাম, এখনো সেম আর একটা পুকুর দেখতে পেয়েছি। পুকুরটাতে কি সুন্দর পদ্ম ফুল ফুটে আছে। পদ্ম ফুলই তো এগুলো, জানি না। ওটাই তো বলছি, দারুণ ভিউ এটা। দূর দিয়ে যে পাহাড়গুলোকে দেখছিলাম, ফাইনালি সেই পাহাড়গুলোর সামনে চলে এসেছে। ঘন পাহাড়ের জঙ্গল, আর আমি গাধার মতন জাস্ট একটু আগে যেখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলছিলাম 360 ক্যামেরাটাকে ব্যাগে ঢুকিয়ে দিলাম। দারুণ ইন্টেলিজেন্স আমার, কি আর বলবো। ঠিক আছে, কোনো ব্যাপার না। তোমরা এফপিভি মোডে দেখো, আর আমিও এফপিভি মোডেই দেখি। ওকে, হিন্দি তো আমি পড়তে পারি না। ও দারুণ ভিউ, দারুণ। তোমরা ফাইনালি বুরুরি ড্যাম চলে এসেছি। অসাধারণ, বিউটিফুল, ম্যাগনিফিসেন্ট। মানে আপাতত এই কয়েকটা ওয়ার্ডই দেখে মনে পড়ছে, এর দিয়ে বেশি আমার কাছে কোনো শব্দ নেই। পরিষ্কার চকচকে জল, উফ। জানি না ক্যামেরা কতটা জাস্টিস করতে পারছে, যেটা আমি খালি চোখে দেখতে পাচ্ছি সেটা ক্যামেরা যতই দামি হোক সেটা জাস্টিস করতে পারবে না। দেখার মতন ভিউ, পিকচার পারফেক্ট।
ফাইনালি ঘড়িতে বাজে এখন 9:26। বুড়িটি ড্যাম্পের এখানে কিছুক্ষণ থেকে ফটো টটো তোলার পর আমরা বেরিয়ে যাচ্ছি সোজা টুয়ার্ডস আমাদের আজকের স্টে, আমাদের হোটেলে। এখান থেকে আমাদের হোটেল 51 কিলোমিটার, 1.5 আওয়ার মতন লাগবে দেখাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে রোদ্দুর মাথার ওপর উঠতে ওয়েদার টেম্পারেচার একদম চেঞ্জ। যেখানে যেখানে ছাওয়া আছে সেখানে সেখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, যেখানে যেখানে রোদ্দুর আছে সেখানে সেখানে মানে ভালোই গরম লাগছে। আরও একটু গরম লাগার কারণ হচ্ছে এই রোদে যেরকম লাইনার পরে আছি এই মোটা মোটা, ওর জন্য আরও গরম লাগছে। চলো, এখন আর সেরকম কিছু দেখানোর নেই, যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই যাচ্ছি ব্যাক। ফাইনালি পিছনের প্রায় 10-15 কিলোমিটার মতন বাজে অফ রোড ক্রস করে আমরা আন্ডারপাস থেকে এবার হাইওয়েতে উঠবো। হোটেল এখান দিয়ে এখনও 44 কিলোমিটার, 9:48 সময় হয়ে গেছে। হোটেলে যেতে লাগবে 11:45 দেখাচ্ছে, কিন্তু রাস্তার কন্ডিশন এরকম থাকলে আর একটু আগে পৌঁছে যাওয়া যাবে। এখন আমরা ঘাটশিলাতে আছি, বোর্ডটা দেখে তোমরা বুঝতেই পেরেছো। এবার আমাদের হোটেলে পৌঁছাতে হবে। এবার টায়ার্ড লাগছে, বেসিক্যালি রোদ্দুরটা এমন উঠেছে এবার টায়ার্ড লাগছে। এতক্ষণ এনজয়মেন্ট লাগছিল, কিন্তু এবার টায়ার্ড লাগছে। দেখতে দেখতে চলে এলো আজকে আমাদের দিনের 6th টোল। ঘড়িতে এখন 10:10 বাজে, এখনো 30 কিলোমিটার মতন বাকি আমাদের হোটেল পৌঁছাতে। 40 মিনিটস টাইম লাগবে 30 কিলোমিটার, মানে প্রত্যেক 2 মিনিটে 1 কিলোমিটার। মানে বুঝতেই পারছো রোড কন্ডিশন কীরকম হতে চলেছে। আচ্ছা, বাইকের লেনগুলোর অবস্থা খুবই খারাপ, ওই দিকটা পুরো গ্র্যাভেল পড়ে আছে। NH 33 টোল, পুত্রু টোল প্লাজা। ওকে, দেবরার পর দুখানা টোল ক্রস করেছিলাম, ধুলাগড়, দেবরা, আর দুটো 4টে, আর এই একটা পুত্রু। এটা 5th টোল আমাদের। যেখান দিয়ে সেখান দিয়ে লোক বাইক নিয়ে ঢুকে যাচ্ছে ডিভাইডারের ভেতর দিয়ে। ওফ, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে কি না, রাস্তাটা একদম সোজা আর গিয়ে সোজা উপরে উঠছে। ক্যামেরা আসছে কিনা বুঝতে পারছি না। লেটস ট্রাই সাম ট্রিপল ডিজিট, ওকে, জাস্ট ফর ফান। Clocking 103. Okay, calm down, calm down, calm down. Woo! Oh, যত স্ট্রেস, যত চিন্তা সব যেন কয়েক সেকেন্ডের জন্য যেন ভুলে গেলাম। ও, নেক্সট লেভেল, নেক্সট। প্রত্যেকটা রাস্তার আলাদাই ভিউ, যেমনি রাস্তা তেমনি ভিউ, পুরো পাহাড়ের রেঞ্জটা পুরো ওখান থেকে, আর রাস্তাও সেই সুন্দর। মানে যখনই ভাবছি যে না ক্যামেরাটা আর এখন অন করবো না, সোজা গিয়ে হোটেলে গিয়ে অন করবো, ততবার বাধ্য করছে এই রাস্তাটা আর আশেপাশের ভিউগুলো ক্যামেরা অন করতে। এই সিগন্যাল দিয়ে আমরা বাঁদিক নিয়ে নেব ফর জামশেদপুর সিটি। সোজা যাচ্ছে রাঁচি, আর ডান দিকে যাচ্ছে ডিমনা লেক। আর এখান থেকে আমাদের হোটেল আর 3.1 কিলোমিটার, 10 মিনিট মতন লাগবে দেখাচ্ছে।
প্রপার মার্কেট প্লেসেই আমরা হোটেল নিয়েছি। শেষমেশ আমাদের হোটেল ক্লাউডিনের লোকেশন দেখাচ্ছে শুভম লজ, ফ্যামিলি রুমস অলসো অ্যাভেলেবেল, টাইমিং 5 AM to 11 PM। এখানে এসেই আমাদের 4 জনের গুগল ম্যাপ ফিনিশ হচ্ছে। হ্যাঁ, আরো 2 কিলোমিটার। চলো বাবা আবার যাওয়া যাক। ঘড়িতে এখন 11:26, 11:30 বলতে পারো। জাস্ট আমরা হোটেলের পার্কিংয়ে ঢুকলাম। হোটেলটা আমাদের সামনের দিকে, পার্কিংটা এখানে। এখানে আমরা 4টে গাড়ি রেখেছি আমাদের। পার্থদা আর সৌরভ গেছে হোটেলে কথা বলতে, আমি আর অভিরূপ আপাতত গাড়ির কাছে আছি, কেন গাড়ির কাছে সমস্ত লাগেজ আছে। লাগেজ মানে ওরা কনফার্ম করলে লাগেজগুলো নিয়ে যাবো। চলো, সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। এই তো অভিরূপ লাগেজ কিছু আমাদের লিফট থেকে বেরিয়ে আমাদের রুম নাম্বার 202। গেট দিয়ে ঢুকে একটা এরকম ডাবল বেড, এখানে একটা ছোট্ট সাইড টেবিল, এসি আছে, একদম ব্র্যান্ড নিউ টিভি, এখান দিয়ে একটা রোড সাইড ব্যালকনি ভিউ। আচ্ছা, ওয়াশরুমটা কিছুটা এরকম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা ছোট্ট আলমিরা আছে যেখানে আমি আমার হেলমেট, হাইড্রেশন ব্যাগ এগুলো রেখেছি, আর 2টো চেয়ার দেওয়া আছে। এই হচ্ছে আপাতত আমাদের রুম। আমি আর অভিরূপ শেয়ার করছি, এদিকে সৌরভ আর পার্থদা। ওদের এখনো রুমই কনফার্ম হয়নি, কেননা পার্থদা এখন কি করছে পার্থদা এখন এসে গাড়ি সারাচ্ছে। হোটেলের রুম টুম দেখবে কথা, কোন রুম নেবে, গাড়ি সারাচ্ছে। এমন একটা রুম নিচ্ছে যেখানে কোনো জানলা নেই, ভেন্টিলেশন নেই। ওই রুমটা দেখি আনি। হ্যাঁ, পার্থদা যে রুমটা, এই তো পার্থদা আরেকটা যে রুম সিলেক্ট করেছে সেই রুমটা দেখি আনি। এই যে লিফট থেকে বেরিয়ে 202, ঠিক আছে। এটা হচ্ছে পার্থদার সিলেক্ট করা রুম, যে রুমে ফুটবল খেলা যাবে। ঠিক আছে, এটা মেনে নিচ্ছি, এখানে ফুটবল খেলা যাবে। টয়লেটের বন্ধ, কোনো ভেন্টিলেশন নেই, কোনো জানলা, কোনো উইন্ডো নেই। এই রুমটা হলো পার্থদার পছন্দ, এটা পার্থদার পছন্দের রুম। ওয়াশরুমটা দেখি, যেটা দিয়ে এত গন্ধ ছাড়ছে। আরে কেউ মুখে জল দেয়নি ভাই, মা শুরু হয়েই শেষ হয়ে গেল তো ওয়াশরুম। আচ্ছা, তাই ভাবছি মানে কমন ওয়াশরুম। পার্থদা বলেছে আমি এখানেই থাকবো সারাদিন, কেন পার্থদার প্রয়োজন লাগে তো ওয়াশরুম বেশি, ওই জন্য। এই ওয়াইফাই আছে।